মচমচে রসালো জিলাপি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় মাসকলা ডালের জিলাপি তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে অল্প উপকরণ দিয়ে মাসকলা ডালের জিলাপি তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 250 গ্রাম মাসকলা ডাল নিয়ে এসেছি, আর সেটাকে আমি 4 থেকে 5 ঘন্টার সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা সময় ভিজিয়ে রাখার পরে কিন্তু সেটা ফুলে একটু নরম হয়ে গেছে, আর এটাকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করার সময় অল্প একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ডারটা করে নিতে হয়। আর এখানে 250 গ্রাম মাসকলা ডালের সাথে আমি প্রায় 1 কেজি আতপ চাউলের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে আতপ চালের গুঁড়াটা কিন্তু আপনি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই কাজটা অনেকটা সময় নিয়ে করে নিতে হবে, কেননা মাসকলা ডালের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা কিন্তু অনেকটাই আঠালো থাকে। আর এটাকে ধীরে ধীরে একটু সময় নিয়ে একটি নরম ও পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ মাখানোর পরে ঠিক এরকম নরম একটি ব্যাটার তৈরি হয়ে যায়। আর ঠিক এরকম নরম ও আঠালো একটি ব্যাটার হয়ে গেলে সেটাকে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর 7 থেকে 8 ঘন্টা রাখার পরে কিন্তু এই ব্যাটারটা একটি জিলাপি বানানোর ব্যাটার একদম ফুলে সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এটাকে একটু ভালো করে কষলিয়ে নিতে হবে। আর জিলাপিটা তৈরি করার জন্য একটি শক্ত ও মোটা ধরনের কাগজ নিতে হবে। এভাবে একটি সাইড অল্প একটু কেটে নিতে হবে। আর এভাবে করে একটি কাগজের মধ্যে ব্যাটারটা দিয়ে ধীরে ধীরে এভাবে পেঁচিয়ে জিলাপিটা তৈরি করে নিতে হবে। আর এই জিলাপিটা কিন্তু খুবই অল্প উপকরণ, মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই জিলাপিটা শিরা দেওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে একটি শিরা তৈরি করেছি। আর এই জিলাপিটা শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু শিরা ভিতরে গিয়ে একদম মচমচে হয়ে থাকে, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু আমরা সুন্দর একটি পিঠা তৈরি করে নিতে পারছি। দেখতেই পাচ্ছেন আমার এই মাসকলা ডালের জিলাপিটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর, ঠিক খেতেও কিন্তু এতটাই মজার হয়। খুবই মচমচে হয় এবং ভিতরে কিন্তু শিরা একদম চুপচুপ হয়ে থাকে। খুবই অল্প সময়ে অনেক মজার একটি জিলাপি তৈরি করা যায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের